আজ অনেক দিন পর একটু হাঁটতে বেরিয়েছি। আজকের সকালটা মর্নিং ওয়াক দিয়ে শুরু করলাম। তো এই যে হাঁটতে হাঁটতেই দেখছি রাস্তায় এখনো লাইট জ্বলছে। তো আমাদের এই হাঁটার পথেই দেখলাম জগদ্ধাত্রী মায়ের পুজো প্যান্ডেল হয়েছে। তো ভাবলাম যাই একটু ঘুরে আসি, মায়ের একটু দর্শন করে আসি। এখানে এই যে সুন্দর প্যান্ডেল হয়েছে, তো গিয়ে একটু মায়ের দর্শন করব। যেহেতু ভেতরে ঢুকতে পারলাম না, একটু সাইড দিয়েই মায়ের দর্শন করে নিলাম। তো আমাদের এই হাঁটার পথে আমাদের এই আমার খুব পরিচিত একটা দৃশ্য পাখিদের খাওয়ানো, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। হাঁটতে গেলেই এখানে দেখা যায় এই পাখিদের এখানে খেতে দেওয়া হচ্ছে, আর পাখিগুলো অনেক পাখি এসে এখানে খায়, আমার খুব ভালো লাগে দেখতে। আর হাঁটতে বেরিয়ে এনাদের সঙ্গে দেখা হয়েও খুব ভালো লাগলো। ঠাকুরের নাম গান করছে। এখন বোধহয় এই মাসটায় এরকম ভোরবেলায় ঠাকুরের নাম গান নিয়ে বেরোয়। তো আমার তো দেখা হয় না, আজকে বেরিয়ে ওনাদের সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই লাগলো। আর আমাদের এই দিকটা এত নিরিবিলি, গাড়ির কোনো চাপ নেই, হাঁটার জন্য উপযুক্ত রাস্তা। তো অনেক লোকজন এই ভোরবেলায় এখানে হাঁটতে আসে। আমি আগে ভোরে হাঁটতাম, কিন্তু এখন আর হাঁটা হয় না। আগে মাঝে কিছুদিন বিকেলেও হাঁটা শুরু করেছিলাম, তো সেটাও বন্ধ হয়ে গেছে। তো মোটামুটি আজকে অনেকদিন পর একটু সকালে উঠেছি, আর যেহেতু মেয়ের বাবার অফিসে যেতে একটু দেরি হবে, তাই আমি হাঁটতে বেরিয়ে পড়েছি। আর এইখানটায় এই যে মন্দির পড়ে হাঁটার পথে, তো এখানে সবাই হাঁটতে এসে মায়ের দর্শন করে, প্রণাম করে। তো এইভাবেই আমরা সুন্দর করে এখান দিয়ে হাঁটি। তো মোটামুটি আমার হাঁটা হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে এক কাপ চা নিয়ে বসেছি। কি ভাবছো আমি এরকম দোলনায় বসে চা খাই প্রতিদিন? মোটেও তা কিন্তু নয়। আসলে এই সময়টা সময়ই পাওয়া যায় না, এতটাই রান্নাঘরে ব্যস্ত হয়ে যেতে হয়। ওই যে বললাম, আজকে মেয়ের বাবার একটু দেরি করে যাবে, তাই একটু সময় পেয়েছি, তাই হাঁটতেও পেরেছি। আর হেঁটে এসে একটু চা নিয়ে বসেছি। কিন্তু এখনই শুরু হবে সারাদিনের যুদ্ধ। এখন আগে মাজায় কাপড় বেঁধে ঢুকতে হবে রান্নাঘরে। মেয়ের বাবা অফিসে যাবে, মেয়ে স্কুলে যাবে, তাদের খাবার টিফিন গোছাতে হবে, আর একদম সময় পাওয়া যাবে না। তাই আমি আমার মতন একটু ফ্রেশ হয়ে রিল্যাক্স হয়ে এবার চলে যাব রান্নাঘরে।